আমার নাম তাসমিয়া। ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ি, ছুটিতে গ্রামে এসে থাকি আমাদের দাদা-দাদির বাড়িতে। সেখানে অনেক আত্মীয় আসে, কিন্তু আমার চোখ আটকে গেছে শিউলি চাচির দিকে। আমরা দূর সম্পর্কের আত্মীয় হলেও তার উপস্থিতিতে কিছু অদ্ভুত শানিত আনন্দ বোধ হচ্ছিল। এক বিকেলে উঠোনে চা খাচ্ছিলাম, সে পাশে এসে বসল। তুমি তো শহুরে মেয়ে, গ্রামে এসে কেমন লাগছে? সে হেসে বলল। আমি বললাম, ভালোই লাগছে, কিন্তু অপরিচিত মনে হয় কি তার হেসে বলার ভঙ্গি মনে গেঁথে গেল। পরের কয়েকদিনে আমরা একসাথে পুকুর পাড়ে হাঁটতে গেছি, বই নিয়ে বসেছি গাছের নিচে। কথায় কথায় বুঝতে পারতাম তারও চোখে কিছু অনুভূতি আছে, ভালোবাসা না, কৌতূহল না, কিছু অদ্ভুত টান। কিন্তু কেউ যেন কিছু না বোঝে, তাই আমরা নীরবতায় একে অপরকে বুঝেছি। একদিন সন্ধ্যায় সে বলল, তাসমিয়া, তুমি কি কখনো ভেবেছ মানুষের অনুভূতি সবসময় সঠিক হয়? আমি চুপ করেছিলাম, উত্তর দিতে পারিনি। সেদিন রাতে রুবেল ভাই আমাদের দিকে সন্দেহের দৃষ্টি দিচ্ছিল। মনে হচ্ছিল আমাদের এই ছোট্ট মনের টান কেউ জানলে হয়তো ঝড় উঠবে। পরের দিন সে আমাকে বলল, তুমি আর চাচি কি নিয়ে এত কথা বলো? আমি হেসে বললাম, শুধু পড়াশোনা আর গ্রামের গল্প। সে হেসে বলল, আচ্ছা, আমি কাউকে বলবো না, তবে সাবধান থেকো। খুব মনে হচ্ছিল আমাদের মনমনের টান যেন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ঝুঁকি ছাড়া প্রকাশ করা যায় না। সেই ছুটি শেষে আমাদের বিদায়। ঢাকায় ফিরে আসার সময় চোখের কোণ দিয়ে আমরা একে অপরকে দেখেছি, মৃদু হাসি ও দৃষ্টি বিনিময়। মনে হচ্ছিল আমাদের প্রেম শুরু হয়েছে, নীরব, সংযমী, কিন্তু গভীর। আমরা জানি সামাজিক নিয়ম মেনে চলতে হবে, তবুও সেই অনুভূতি থাকবে চিরকাল। ঢাকায় ফিরে আসার পর মনে হচ্ছিল শিউলি চাচির উপস্থিতি আরও কাছে চলে এসেছে। কলেজের ব্যস্ত জীবনের মাঝেও আমি তার কথা বারবার মনে করি। আমরা ফোনে বা বার্তায় কথা বলতাম না, শুধু মাঝে মাঝে ছোট ছোট চিঠি লিখতাম, নীরব ভালোবাসার ভাষা। চিঠিগুলো পড়তে পড়তে আমার হৃদয় অদ্ভুতভাবে তাড়িত হতো। একদিন ছুটিতে আবার গ্রামে যাওয়ার কথা ছিল। গ্রামে পৌঁছে দেখি শিউলি চাচি উঠোনে বসে বই পড়ছে। আমার দেখামাত্র তার চোখে হালকা হাসি ফুটল। আমরা একে অপরকে চুপচাপ দেখেছি, কোনো শব্দ ছাড়া। সেই নীরব দৃষ্টি দিয়েই আমাদের গল্প এগোচ্ছে। কিছু সময় ধরে আমরা পুকুর পাড়ে হাঁটতে গেলাম। হাওয়া বইছে, পাখির ডাক ভেসে আসছে। আমি অনুভব করলাম হৃদয় একে অপরের দিকে টানছে, কিন্তু কোনো কথাই বলা হচ্ছে না। প্রতিটি চেয়ে দেখা, প্রতিটি হালকা হাসি, প্রতিটি নিঃশব্দ আলাপ যেন আমাদের প্রেমকে গভীর করছে। মনে হচ্ছিল আমাদের ভালোবাসা এমন এক ধরনের বন্ধন, যা প্রকাশ পেলে সমাজের চোখে ভুল বোঝা হবে, তাই নীরব থাকাই সেরা। ছুটির দিনগুলো অতিক্রম করতে করতে আমাদের মধ্যে কিছু ছোট ছোট চ্যালেঞ্জও আসছে। কখনো কেউ আমাদের কাছাকাছি আসে, তখন আমরা একে অপরের চোখে তাকিয়ে বুঝি সব ঠিক আছে, কেউ কিছু বোঝেনি। কখনো কখনো শিউলি চাচি চলে যান অন্যদিকে, আর আমি বুকের ভেতর অদ্ভুত শূন্যতা অনুভব করি। সেই শূন্যতাকে পূর্ণ করে দেয় তার পরের নিঃশব্দ হাসি বা চোখের দৃষ্টি। গ্রামে বৃষ্টির রাতগুলো সবচেয়ে সুন্দর। বৃষ্টি ভেজা উঠোনে আমরা বই নিয়ে বসি, শুধু চোখে চোখ রেখে একে অপরকে বোঝার চেষ্টা করি। বৃষ্টি আর হাওয়ার শব্দ আমাদের নীরব প্রেমের সাক্ষী। কখনো মনে হয় যদি কেউ আমাদের চোখে চোখ রাখা বা হালকা হাসি বুঝে ফেলে, পুরো গ্রামীণ পরিবারে কেমন কাকতালীয় বিভৎসতা তৈরি হবে। কিন্তু আমরা হাল ছাড়িনি। প্রতিটি দিন শেষ হলে আলাদা হতে হয়। ঢাকায় ফেরার পথে মনে হয় আমরা এত কাছাকাছি থেকেও একে অপরকে নীরবে ভালোবাসছি। চিঠি, চোখের দৃষ্টি, ছোট ছোট হাসি, সব মিলিয়ে আমাদের প্রেম ক্রমেই গভীর হচ্ছে। আমরা জানি সামাজিক নিয়ম মেনে চলতে হবে, তবুও এই নীরব প্রেম চিরকাল থাকবে। মনে হচ্ছে আমাদের ভালোবাসা কোনো ভাষায় প্রকাশের প্রয়োজন নেই, শুধু নিঃশব্দ বোঝাপড়া যথেষ্ট। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমাদের সম্পর্ককে আরও মজবুত করছে। আমাদের মধ্যে ধীরে ধীরে জন্ম নিয়েছে এক অদ্ভুত বন্ধন, যা সময়ের পরিক্রমায় আরও দৃঢ় হবে। আর আমরা জানি যতই জীবন এগোচ্ছে, এই নীরব ভালোবাসা আমাদের মধ্যে চিরকাল বাঁচবে। গ্রামের ছুটি শেষ হওয়ার আগে কিছুদিন বাকি। শিউলি চাচি এবং আমি জানতাম সময় দ্রুত চলে যাচ্ছে। প্রতিটি সকাল, প্রতিটি বিকেল আমাদের জন্য অমূল্য। আমরা পুকুর পাড়ে হাঁটছি, বই পড়ছি, আর কখনো শুধু নিঃশব্দে একে অপরকে দেখছি। চোখের ভাষা এবং হালকা হাসি আমাদের বোঝার মাধ্যম। একদিন হঠাৎ দেখি রুবেল ভাই আমাদের দিকে বেশি তাকাচ্ছে। মনে হচ্ছিল সে কিছু বুঝতে শুরু করেছে। আমি শিউলি চাচির দিকে তাকালাম, তার চোখে অদ্ভুত উদ্বেগ। সে আস্তে হেসে বলল, সাবধান থাকতে হবে, কেউ আমাদের অনুভূতি বুঝতে পারলে ঝামেলা হবে। সেই কথার পর বুকটা আরও দ্রুত ধক করে উঠল।
আমরা চেষ্টা করলাম হালকা হাসি এবং চোখের দৃষ্টিতেই সব বোঝার, কিন্তু রুবেল যেন ক্রমে আরও ঘনিষ্ঠভাবে নজর রাখছে। একদিন হঠাৎ একটি ঘটনা ঘটে। আমরা পুকুর পাড়ে বসে বই পড়ছিলাম, তখন হঠাৎ বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। সবাই ছাদে চলে গেছে, শুধু আমরা দুইজনই বাইরে ছিলাম। হালকা বৃষ্টির মধ্যে আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকি, আর মুহূর্তগুলো যেন স্থির হয়ে যায়। হঠাৎ রুবেল ভাই দেখা যায় আমাদের দিকে এগিয়ে আসছে। হঠাৎকার ভয়ে আমার বুক ব্যথা করে ওঠে। শিউলি চাচি হাত আমার দিকে বাড়িয়ে নীরবে ধরলেন। আমরা একে অপরকে বোঝার চেষ্টা করলাম। রুবেল এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত বইগুলো তুলে নিয়ে ঘরের দিকে দৌড়ালাম, আর ভেতরের দৃষ্টি বিনিময় বলল, সব ঠিক আছে, ভয় পেও না। রুবেল সেই মুহূর্তে শুধু হেসে চলে গেল, কিন্তু আমার মনে ভয় আর উত্তেজনার মিশ্র অনুভূতি হল। মনে হচ্ছিল আমাদের নীরব প্রেম কতটা ফ্রেজাইল, কেবল একটি চোখে চোখ পড়লেই সব ফাঁস হতে পারে। ছুটির শেষ দিনগুলোতে আমরা আরও সাবধানে চলেছি। চিঠি, চোখের ভাষা, নিঃশব্দ আলাপ, সব মিলিয়ে আমাদের সম্পর্ক আরও গভীর হয়েছে। প্রতিটি বিদায়ের সময় চোখের দৃষ্টি বিনিময় আমাদের মনে করিয়েছে, এই নীরব ভালোবাসা কোনো একদিন প্রকাশ পাবে না, কিন্তু চিরকাল থাকবে। আমরা জানি সামাজিক নিয়ম মেনে চলতে হবে, তবুও আমাদের হৃদয়ে সেই বন্ধন শক্তভাবে বেঁচে আছে। ছুটির শেষ কয়েকদিন বাকি। প্রতিটি দিন যেন আমাদের জন্য অমূল্য হয়ে উঠেছে। শিউলি চাচি এবং আমি পুকুর পাড়ে হাঁটছি, বই পড়ছি, অথবা শুধু নিঃশব্দে একে অপরের চোখে চোখ রাখছি। চোখের ভাষা, নিঃশব্দ হাসি, সব মিলিয়ে আমাদের নীরব প্রেম আরও গভীর হচ্ছে। একদিন হঠাৎ দেখি গ্রামের নতুন স্বাগত অতিথি হিসেবে আমাদের বাড়িতে এসেছে চাচার এক পরিচিত বন্ধু, মণি মামা। তার সঙ্গে রুবেল ভাইও আছেন। মণি মামা এমন একজন যে খুব লক্ষ্য করে এবং অনেক কিছুই বুঝতে পারেন। প্রথমে মনে হল সে কেবল গল্পে ব্যস্ত, কিন্তু ধীরে ধীরে চোখের কোণ দিয়ে আমাদের দিকে নজর রাখছে। হঠাৎ অনুভব করি আমাদের নীরব টান রয়ে গেছে মাত্র চোখে চোখে। হালকা হাসি, বইয়ের পাতা উল্টানো, সবকিছু যেন খেয়াল করছে। শিউলি চাচি আমাকে দেখলেন, তার চোখে উদ্বেগ, আর সে নিঃশব্দে বললেন, সাবধান থাকতে হবে, কেউ যদি আমাদের অনুভূতি বুঝে ফেলে, পুরো গ্রামীণ পরিবারে ঝড় উঠতে পারে। আমি চুপ করে থাকি, কিন্তু বুকের ভেতর অদ্ভুত উত্তেজনা আর ভয় মিশে যাচ্ছে। পরের দিন সকালে আমরা পুকুর পাড়ে হাঁটছিলাম। হঠাৎ বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। চারপাশ নীরব, শুধু হাওয়া আর পাখির ডাক। আমরা নিঃশব্দে একে অপরের দিকে তাকাই। সে সময় দেখি রুবেল ভাই হঠাৎ আমাদের দিকে এগোচ্ছে, আর সঙ্গে মণি মামা। বুকের ভেতর ধক করে ওঠে। শিউলি চাচি দ্রুত হাত বাড়িয়ে আমার হাত ধরে ধরলেন, আর আমরা দুজনই দৌড়ে ঘরের দিকে। দৌড়ানোর সময় চোখের দৃষ্টি দিয়ে বোঝাচ্ছিল, সব ঠিক আছে, ভয় পেও না। রুবেল এবং মণি মামা কিছু বুঝতে পারলেন না, শুধু হেসে চলে গেলেন, কিন্তু সেই মুহূর্তে আমাদের হৃদয় অস্থির হয়ে উঠল। তারপরও আমরা বুঝতে পারলাম আমাদের নীরব প্রেম কতটা ফ্রেজাইল। যে কোনো মুহূর্তে এক ভুল চোখের দৃষ্টি, এক ভুল কথা, সব ফাঁস হয়ে যেতে পারে। বাকি ছুটির দিনগুলোতে আমরা আরও সাবধানে চলেছি। প্রতিটি ছায়া, প্রতিটি দৃষ্টি, প্রতিটি হাসি আমাদের সম্পর্ককে আরও গভীর করে তুলছে। যখন বিদায়ের দিন আসে, ঢাকায় ফেরার সময় চোখের কোণ দিয়ে একে অপরকে দেখাই, মৃদু হাসি এবং নিঃশব্দ বিদায়ের অনুভূতি। মনে হচ্ছে আমাদের প্রেম চিরকালই থাকবে, নিঃশব্দ, সংযমী, কিন্তু গভীর। আমরা জানি সামাজিক নিয়ম মেনে চলতে হবে, তবুও সেই সম্পর্কের বন্ধন আমাদের হৃদয়ে অটুট। প্রতিটি চিঠি, চোখের ভাষা, নিঃশব্দ আলাপ আমাদের নীরব প্রেমকে আরও দ্বিগুণ করছে। আমরা জানি যতই জীবন এগোচ্ছে, এই নীরব ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি দেখা আমাদের মনে করিয়ে দিচ্ছে, সত্যিকারের ভালোবাসা কখনো ভাষার প্রয়োজন হয় না, নিঃশব্দেও তা প্রকাশ পায়। ঢাকায় ফিরে এসে জীবন আগের মতো ব্যস্ত হলেও মনে যেন শিউলি চাচির কথা বারবার ঘুরপাক খাচ্ছে। চিঠি, ছোট ছোট বার্তা, চোখের দৃষ্টি, সবকিছু এখন আমার জীবনের অংশ হয়ে গেছে। আমরা দুজনেই জানি সামাজিক নিয়ম মেনে চলতে হবে, তাই প্রকাশ্যে কোনো কথা বলা যায় না। প্রতিটি সন্ধ্যা, প্রতিটি রাত আমাকে তার কথা মনে করিয়ে দেয়। একদিন কলেজ থেকে ফিরে দেখি তার চিঠি এসেছে, নিঃশব্দে মনের কথাগুলো লেখা। পড়তে পড়তে চোখ ভিজে গেছে, কারণ প্রতিটি শব্দে তার আবেগ ফুটে উঠেছে। আমি লিখি উত্তর, কিন্তু সংযম রেখেই। আমরা একে অপরকে চিঠি এবং বার্তার মাধ্যমে বোঝাই, চোখে চোখ রাখি, আর মাঝে মাঝে ফোনে হালকা স্বর শুনি। প্রতিটি মুহূর্ত যেন আমাদের সম্পর্ককে আরও গভীর করছে। সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারি আমাদের নীরব প্রেম কোনো ঝুঁকি ছাড়া শক্তিশালী হয়ে উঠছে। একদিন ছুটির সময় আবার গ্রামে গিয়েছি। পুকুর পাড়ে হাঁটতে হাঁটতে বৃষ্টি নামল। চারপাশ নীরব, শুধু হাওয়া বইছে।
আমরা একে অপরকে চোখে চোখে বুঝলাম কোনো শব্দ ছাড়াই। মনে হলো এই মুহূর্তই আমাদের সবচেয়ে প্রিয়। বিদায়ের সময় আমাদের চোখে চোখ মিল, নিঃশব্দ বিদায়। ঢাকায় ফেরার পথে মনে হলো আমাদের প্রেম চিরকাল থাকবে, নিঃশব্দ, সংযমী কিন্তু গভীর। আমরা জানি সামাজিক নিয়ম মেনে চলতে হবে, তবুও হৃদয়ের বন্ধন অটুট। প্রতিটি চিঠি, বার্তা, চোখের দৃষ্টি আমাদের নীরব ভালোবাসাকে আরও দ্বিগুণ করছে। সময় যতই কাটুক, আমরা জানি এই নীরব প্রেম চিরকাল বাঁচবে, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো প্রকাশের অপেক্ষায় থাকে না, নিঃশব্দেই শক্তিশালী হয়। প্রতিটি স্মৃতি, প্রতিটি নীরব মুহূর্ত আমাদের মনে করিয়ে দিচ্ছে, ভালোবাসা শুধু হৃদয়ে অনুভূত হতে হয়, তা ভাষার উপর নির্ভরশীল নয়।